भारत के त्रिपुरा राज्य के अगरतला स्थित मॉडर्न साइकेट्रिक अस्पताल में इलाज करा रहे 6 बांग्लादेशी नागरिकों को गुरुवार उनके परिवारों को सौंप दिया गया। इन्हें मानसिक असंतुलन की स्थिति में पिछले कुछ वर्षों में कई बार त्रिपुरा पुलिस प्रशासन द्वारा हिरासत में लिया गया था और कानून के उचित प्रक्रिया के साथ एक मॉडर्न साइकेट्रिक अस्पताल में उनका इलाज भी किया गया है। उनकी स्थिति में सुधार होने के बाद उन्हें अस्पताल द्वारा प्रत्यावर्तन के लिए सामर्थ्य घोषित करने के बाद उनकी नागरिकता को बांग्लादेश के उपायुक्त अधिकारियों द्वारा इन्वेस्टिगेट किया गया और उन्हें भारत के उपायुक्त अधिकारियों की अनुमति के अधीन में उनके परिवारों के पास सौंप दिया गया। उनकी वापसी पर त्रिपुरा में बांग्लादेश के सहायक उच्चायुक्त मोहम्मद जुबैद हुसैन, प्रथम सचिव मोहम्मद रेजुल हक चौधरी और अन्य लोग उपस्थित थे। बांग्लादेश खंड में अखाउरा उपजिला निर्वाही अधिकारी रोमाना अख्तर, अखाउरा थाना प्रभारी रसूल अहमद निजामी, इमिग्रेशन इंचार्ज मोहम्मद अब्दुल हमीद समेत अन्य अधिकारी मौजूद थे। लंबे अलगाव के बाद परिवार के साथ पुनर्मिलन के इस समय में एक भावनात्मक माहौल बन चुका था। परिवार के सदस्य अपने खोए हुए प्रियजनों को वापस पाकर अभिभूत थे और उन्होंने सभी प्रत्यावर्तन के लिए बांग्लादेश सरकार के उच्चायुक्त सहित सभी को विशेष रूप से धन्यवाद दिया। आज के दीर्घ अनेक बছর আগে ওরা বর্ডার পাস হয়ে ইন্ডিয়াতে চলে আসছে। তো পুলিশের মাধ্যমে আমরা ওইখানে ডক্টরের মাধ্যমে অ্যাডমিশন করিয়েছি মডার্ন সাইকেট্রিক হসপিটাল করার পর ডক্টররা মেডিকেশন দিয়েছেন। আমরা ওনার ডিরেকশন অনুসারে নার্সিং পরিষেবা দিয়েছি। আমি একজন স্টাফ নার্স। পরিষেবা দেওয়ার পর ওরা যখন সুস্থ হয়েছে তখন ওদের সঙ্গে কাউন্সিলিং করে আমরা বুঝতে পেরেছি যে ওরা বাংলাদেশের। তখন আমরা ডক্টর এইচওডি স্যার ওনার মাধ্যমে লিগ্যাল সেলের মাধ্যমে আমাদের গভর্নমেন্ট ত্রিপুরা গভর্নমেন্টের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ওদের যোগাযোগ করা হয়েছে। তখন ওদের বাড়ির লোকের সঙ্গে ওদের ভিডিও কলিংয়ে অনেক কথাবার্তা হয়েছে, ওদের ইন্ট্রোডাকশান ওরা জেনেছে যে ওদের বাড়ির লোককে দেখেছে। তারপর সব কিছু অফিসিয়াল ফর্মালিটিস সম্পূর্ণ করে আজকে আমাদের এইচওডি স্যার ওদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ডক্টর এবং আমরা যারা স্টাফ আমরা ওদেরকে নিয়ে এসেছি। কোন জায়গায় এসেছেন ফিরিয়ে দেওয়ার জন্য? আখাউড়া চেক। আপনার নামটা? আমার নাম অঞ্জনা ঘোষ। আমি স্টাফ নার্স। কজন আছে আজকে এখানে? 6 জন, 3 জন পুরুষ 3 জন মহিলা। আর কি সবাই বাংলাদেশি? সবাই বাংলাদেশি। সবচেয়ে বেশি কতদিন ছিল? সবচেয়ে বেশি আলপনা 2010-এ অ্যাডমিশন হয়েছিল, এখন 2021 মেন্টালি আনস্টেবল অবস্থায় তারা ভারতে অ্যারেস্টেড হয় বিভিন্ন সময়ে। সবচেয়ে আগে যিনি আছেন ইনি 2010 সালে অ্যারেস্টেড হয়েছিলেন, কেউ 16 সালে, কেউ 15 সালে এবং সর্বশেষ 2020 সালেও অ্যারেস্টেড হয়েছিলেন। তাদেরকে মেন্টালি আনস্টেবল অবস্থায় পাওয়া যায়। এরপরে আদালতের প্রক্রিয়া শেষে তাদের চিকিৎসার জন্য এখানে আগরতলায় মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতাল এখানে হস্তান্তর করা হয়। তাদের সেখানে চিকিৎসা চলছিল। আমরা সহকারী হাইকমিশন থেকে হাসপাতালের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করেছি এবং আমরা যখনই আমরা হাসপাতালকে বলেছি যখনই তারা তাদের পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারবে এবং তারা মোটামুটিভাবে সুস্থ হবে, তাদেরকে বাংলাদেশে বা তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মতো অবস্থা হবে, তখনই তাদের আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো সেটার আলোকেই হাসপাতাল যখন বলেছে যে এই 6 জন তারা বলেছে এরা ফিট, তো আমরা এদের সহ আরও বেশ কিছু আছে, এখনও আছে, তো এদের সবারই আমরা তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই করার জন্য বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর পর তাদের নাগরিকত্ব সুনিশ্চিত হবার পর ভারতীয় কর্তৃপক্ষের ছাড়পত্র পেয়ে আজকে আমরা সবার সহযোগিতায় মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতাল, আমাদের এখানে আখাউড়া উপজেলা প্রশাসন, আমার সহকর্মী যারা আছেন, আমার সরকারি কমিশনের আইসিপি এবং এখানকার ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এখানে আছেন, তো সবার সহযোগিতা আজকে আমরা খুব সফলভাবে তাদেরকে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করতে পারলাম। স্যার, মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতাল কি পরিমাণ বাংলাদেশি এরকম আছে? আরও মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালে আরও 15 জনের অধিক আছে। আমরা এর আগে 2 জনকে পাঠিয়েছিলাম, এখন 6 জন পাঠালাম, তো 24-25 জনের মতো ছিল, আর 15-16 জনের মতো আছে। আবার আমরা একটি রিভাইজড সংশোধিত তালিকা চেয়েছি, সেটা আলোকে আমরা আবার এদের সঙ্গে কথা বলবো, কার কি মানসিক অবস্থা যাচাই করে। স্যার, মানসিক অবস্থায় কেন শুধু গিয়ে ত্রিপুরা বা ভারতে গিয়ে তারা পাচারের শিকার হয়েছে কিনা বা এরকম কিছু কিনা, সবাই কি মানসিক প্রতিবন্ধী?
এখানে অফিসিয়াল যে ডকুমেন্ট ত্রিপুরার অফিসিয়াল ডকুমেন্টে তাদেরকে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরারত অবস্থায় যখন পাওয়া যায় এবং তারপরে তাদের যেটা দেখা যায় যে তারা মানসিকভাবে তাদের নাম ঠিকানা কিভাবে তারা আসলো এইগুলো বলতে পারছে না, তো সেটাকেই ধরে নেওয়া হচ্ছে যে হ্যাঁ তারা মানসিকভাবে কোনোভাবে পাচারের কোনো বিষয় আছে কি? কারণ যারাই হচ্ছে যে 6 জনকে হস্তান্তর করা হয়েছে তাদের বাসায় হচ্ছে অনেক দূরে, তো নর্মালি আমাদের মধ্যে প্রশ্ন জেগেছে যে এত দূরে তারা যায় কীভাবে গেল। হ্যাঁ সেই প্রশ্ন আমাদেরও, যে বগুড়া বাংলাদেশে